নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানা বাহারে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি মাছের মাথা কালিয়া। এবার আমরা দেখে নেব এই রান্নাটা তৈরি করার জন্য কি কি জিনিস লাগবে। সেটা দেখানোর আগে আপনাদের বলি, আমার এই রান্নাটা পুরোটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। আর নতুন নতুন রান্নার আপডেট পেতে বেল আইকনটাতে ক্লিক করবেন। আর পুরো রান্নাটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে রান্নাটা করে খেয়ে কেমন লাগলো তারপরে কমেন্টস জানাবেন আমাকে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল খানা বাহারে আপনাদের স্বাগত। আজকের আমার রেসিপি মাছের মাথা কালিয়া। সেজন্য আমি কি নিয়েছি, একটা মাছের মাথাকে ভালো করে কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা মাঝারি মাপের পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। একটা ছোট মাপের টমেটো নিয়েছি কেটে। আদা রসুন বাটা আছে, আদা বাটা আছে, একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা। আমি এখানে মুড়োগুলো ভেজে নিচ্ছি। মুড়োগুলো ভাজার জন্য আমি কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, সময় আমি মাছের মাথাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মাছের মাথা ভাজার সময় খুব সাবধানে ভাজবেন। যারা নতুন তারা অবশ্যই একটু ঝাল ব্যবহার করবেন, নাহলে কেটে যাওয়ার চান্স থাকে। আমার দেখুন মুড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে নেব। এইখানে বাকি যে মুড়োগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নেব। মাছের মাথার কালিয়া বানানোর জন্য মুড়োগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আরও একটু আমি তেল দিয়ে দিয়েছি। এরপর তেজপাতাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ মেথি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর দিয়ে দিলাম শুকনো একটা ভালো করে আমি একদম লাল লাল করে ভেজে নেব। মেথিটা দিলে রান্নার একটা আলাদা টেস্টি হয়, একটা সুন্দর স্মেল ছাড়ে। আমার পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এই সময় আমি টমেটোটা দিয়ে দিলাম, 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ আমি এটাকে ভালো করে একটু ভেজে দেব। টমেটোগুলো মোটামুটি ভাজা হয়েছে। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, 1 টিস্পুন রসুন বাটা দিয়ে দিলাম, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। আমি কাশ্মীরি মির্চ ইউজ করছি। এই সময় সামান্য 2-4 দানা মতো চিনি দিয়ে দিলাম। এবার সব কটা মশলাকে ভালো করে আমি কষিয়ে নেব। নুন ঝাল সবসময় নিজের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটা পরিমাণ দিয়েছি, কিন্তু আপনারা সবসময় আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। মশলাটা ভালো করে এবার মিনিমাম 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভাজতে হবে। আমার মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় মশলা বাটা যে জলটা ছিল আমার, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেশি জল দেবো না, কারণ এই রান্নাটাতে বেশি জলে লাগে না। আমি মশলা বেটে যে জলটা ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে মুড়োগুলোকে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা ফুটে উঠবেন, নুন মিষ্টি এবং ঝাল এটা টেস্ট করে নেবেন। যদি কোনো কিছু কম হয়ে থাকে তাহলে এই সময় অবশ্যই এটাকে একটু দিয়ে নেবেন। আমার মাছের মাথার কালিয়াটা রেডি হয়ে গেছে। এই সময় আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করব। আমার মাছের মাথার কালিয়া রেডি এবং আমি এটাকে সার্ভ করে দিয়েছি।